আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খাইরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না খাইরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না খাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক কর্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমরা সকলেই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। আমরা খুশি না বেজার? সবাই খুশি না? সব কাজে তো সবাই খুশি হয় না, আবার সবার মন রেখে কিন্তু সব কাজ করাও সম্ভব হয় না, ঠিক না? ভালো কাজে খুশি তারাই হয় যারা ইমানদার, আর খারাপ কাজে খুশি তারাই হয় যারা ইমানদার নয়। বিশেষ করে কি বলবো, মুনাফিক যারা। আপনার একটা হলো বেঈমান কাফির মুশরিক, প্রকাশ্য দুশমন। কি প্রকাশ্য দুশমন? দুশমন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the universe.
ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমানেরা। কারা? আমি কিন্তু আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ আলোচনাটা দীর্ঘ অনেক লম্বা হবে না। আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রোগ্রামটাকে ক্লোজ করব। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি তৌফিক দান করেন। আপনাদের সকলকে আমি অত্যন্ত নিয়ম এবং ধৈর্যশীল ব্যক্তি হিসাবে সবাইকে দেখতে চাই, কারণ এই জান্নাতের বাগানের চারপাশ কিন্তু আজকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছেন। আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছেন, যেটা তাদেরকে প্র্যাকটিক্যালি দেখার মতো সেই সক্ষমতা আমাদের নেই, সেজন্য আমরা দেখতে পারি না। আর দেখতে পারি না এই জন্য আমরা এটাকে অস্বীকার বা অবিশ্বাস করতে পারবো না, কারণ করলে ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এটা কে বলেছেন? তার অন্যতম একটা নিদর্শন হলো ইসরায়েল এবং ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন, অনেক আলোচনা শুনেছেন, আমরা যখন মেরাজের মাস আসে, লাইলাতুল মেরাজ, যেটাকে রজবের চাঁদ বলি, সেই রজবের চাঁদ যখন আমাদের মাঝে আসে, তখন কিন্তু আমরা সেই আয়াতটার সূত্র ধরে আমরা অনেক ধরনের আলোচনা করি। কোরআন শরীফের 15 পারায় বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন নিয়ে কি করেছেন? ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তো সেই ফিলিস্তিনি ইহুদি নাসারারা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য পাগল পারা হয়ে গেছে। আপনারা বলুন তো, বেঈমান কাফের মুশরিকরা যুগে যুগে অনেক চেষ্টা করেছেন, তারা কি আদৌ কি তারা সফলতা অর্জন করতে পেরেছেন? পারেননি। আমি সেই দিক নিয়ে পরে একটুখানি আলোচনা করব, তবে আমি আমার মূল আলোচনাটাকে শেষ করব। একটা হলো বেঈমান কাফের মুশরিক, এটা হলো প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আরেকটা শত্রু আছে আমাদের মাঝে, সেটার নাম হলো কি? মুনাফিক। সেটার নাম কি? মুনাফিক কি রাসূলের যুগে ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল না? যুগে যুগে কিন্তু সবই ছিল, তাই না? সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে যে কারবালা হয়েছে, এই কারবালা যে হয়েছে মুনাফিক মার্কা মুসলমানদের কারণেই কারবালা হয়েছে। ইয়াজিদ কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না, তারপরে বলে ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কথা বলেন ঠিক না? সে কি চরিত্রহীন নয়? কেন বললাম? বর্তমানে মুসলমান ইহুদি নাসারাদেরকে ফলো করে চলাফেরা করছে, যেমনি ভাবে চলাফেরা করেছিলেন। 61 হিজরিতে কারবালা হয়েছে, কৌফাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে যে শাহাদাত বরণ করার জন্য শহীদ করা হয়েছিল, এটা কেন করা হয়েছিল আপনারা হয়তো জানেন, অনেকে আবার জানেন না। সেটা কিন্তু একমাত্র পৃথিবীর লোভের কারণে হয়েছিল। কিসের কারণে হয়েছিল? আপনাদেরকে আমি একটা তথ্য দেই। ইয়াজিদ যদিও মুসলমান ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি। ইয়াজিদের উপদেষ্টা কি ছিল? মুখস্থ করে নেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা মানো নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসব নারীদেরকে নিয়ে আপনার নোংরা পরিবেশ তারা তৈরি করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম চরিত্রহীন ক্যারেক্টারলেস ম্যান যদি কোনো মানুষের উপদেষ্টা হয়, সেই মানুষের ব্রেইন কি ঠিক থাকার কথা? আরো জোরে বলেন। আপনারা দেখেন 61 হিজরিতে কারবালা ঘটিয়েছে, বেঈমান কাফের মুশরিকদের বাড়িতেও কিন্তু ইয়াজিদের নামে কোনো নামকরণ করা হয়নি। কিন্তু দেখেন যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু ইমাম হুসাইনের নামে অনেক নামকরণ করা হয়েছে। আসলে প্রকৃত মরণ কার হয়েছে? ইয়াজিদের। কার? ইয়াজিদের। যেখানে তাকে সমাহিত করা হয়েছে, ওখানে কি কোনো বেঈমান কাফের যায় তাকে স্মরণ করে? যায় না। কিন্তু ইমাম হুসাইনের বডি, পবিত্র বডির অংশ যেখানে গিয়েছেন, সেখানটাতেই ইমানদাররা কি করেছে? আরাম করতে যায়। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, আজকে পৃথিবীতে যখন ভালো কোনো কাজের জন্য মানুষকে ইনভাইট করা হয়, আমন্ত্রণ জানানো হয়, তখন কিন্তু তাদের কাছে এটা ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে ডিসাইড করা হয়, ঠিক কিনা বলে? কিন্তু যখন কোনো
ইমানদাররা কি করবে? আরেকটা ইমানদারের সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাসূলের পাগল যারা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে, কারণ আল্লাহ নিজেই জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে কি আপনি আমি উপবাস থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে, পেয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কার কাজ? ইমানদারদের কাজ। কথা বলেন, এটা কার কাজ? ইমানদারদের কাজ। আর আপনাকে সাকসেস হতে হলে, সফল হতে হলে আগে কিন্তু আপনাকে, যদিও আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ যদিও বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। কিন্তু ভয় করার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে বুঝতে হবে দুইটা বিষয়। কয়টা? দুইটা। একটা হলো আপনাকে প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। তারপরে আপনি কি আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি ঈমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমার জন্য দুনিয়ার জীবনে নিয়ামত এবং পরকালের জীবনে নিয়ামত বরাদ্দ করেছেন। ঠিক কিনা বলেন? আর জোরে। এই নিয়ামতের অনুসন্ধান করে কারা? ঈমানদাররা, মুমিনরা। যারা আপনার শয়তানকে ফলো করে, কি করে? স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায়। কোথায়? এখানে কোনো প্রয়োজন নেই, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়। এটা ভুলে গেলে রে, তোর অনুরোধ এটা গলায় দিয়ে রাখছে। এরা কয় হুজুর সুন্দর লাগে দিয়ে রাখেন, এই জন্য একটু দিয়ে রাখলাম। আমি বলি, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হচ্ছে তার আত্মা। কি? আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, holy ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। এই যে পার্থক্য, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সের জায়গাটা কি জানেন? জানেন না। আপনার আমার মাঝে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ। যখন আপনার আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা সবাই কি মৃত। তাহলে এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য কি? কথা বলে না। আত্মা কি? যখন আপনার আমার মাঝে আত্মা আছে, তখন আপনি আমি আছি। যখন আত্মা চলে যাবে, আপনি আমি ডেড, আপনি আমি মৃত। নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনার আমার আসল সত্তা কি দেহ না তার আত্মা? অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার। আমাদের আসল সত্তা হলো আমাদের আত্মা। তাহলে এই মাহফিলে কি আপনার আবার দেহটা রাখা দরকার, না দেহের সাথে আত্মাও রাখা দরকার? চমৎকার। আপনি আমি যদি দেহের সাথে আপনার আমার আত্মাটাকে এখানে রাখতে পারি, তাহলে আপনি আমি সফল। সম্মানিত উপস্থিতি, এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় নয়। আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি। আমি কিন্তু আজকে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে এসেছি। টপিকস আকারে ছোট্ট ছোট্ট দুইটা বিষয়ের উপর আলোচনা করব। আমি আগে আপনাদেরকে বোঝাচ্ছি। একটা হলো ইমানদারের সংখ্যা, আর একটা হলো কার সংখ্যা? বেঈমানের সংখ্যা। আর আরেকটা হলো মুনাফিকের সংখ্যা। কিসের সংখ্যা? আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াইদাতিল কাফিরিন। আল্লাহ বলবে কাফেরদেরকে গো টু হেল। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা যারা ঈমানদার, নবী প্রেমিক, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াইদাতিল মুত্তাকিন।
কি আমি জান্নাত চাই না, আমি আমার মালিককে চাই। কাকে চাই? জান্নাত ইবাদত করলে কিন্তু আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মালিককে রাজি করার তত্ত্বই নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, সফলতা আপনার জন্য মাস্ট বি। সম্মানিত উপস্থিতি, মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্থানে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেছেন কে? আরে জোরে। জাহান্নামের একেবারে নিম্ন জায়গা, যেটা একদম, যেটাকে বলা হয় ইংলিশে lowest place, একেবারে সর্বনিম্ন জায়গাটা, সেটা মুনাফিকদের জন্য বরাদ্দ। আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না। আমরা যদি বাঁচি ঈমান নিয়ে বাঁচবো, আমরা যদি মরি ঈমান নিয়ে মরবো। কারণ আপনি এক প্লেট খাবারের জন্য, 500 টাকার জন্য, পৃথিবীর অল্প একটু সুবিধার জন্য আপনি যদি কোনো মুনাফিক, কোন ইসলাম বিদ্বেষী, কোন ইসলামের শত্রু, নবীর দুশমন, নবী আহলে বাইতের দুশমনদের সাথে যদি আপনারা আঘাত করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ঈমানদার নন। রাসূলের সঙ্গে যদি কারো বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, কি থাকে? বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, তাহলে সে কখনোই 100% ঈমানদার নয়। আজকে কিন্তু পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর বুকে দেখা যায় আপনার নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য আমরা কিন্তু যখন যেটা প্রয়োজন সেটাই করছি, কিন্তু ঈমানদাররা সব সময় স্টে থাকে একটা জায়গায়। কয়টা জায়গা? একটা জায়গা। আমি সব দিব কিন্তু ঈমান দিব না। কারণ আপনার আমার যে প্রশ্নগুলো হবে কবরে, একটাও কিন্তু আমলের প্রশ্ন নাই। একটাও কি? আপনার যে ফার্স্ট যে স্টেজ, প্রথম যে ধাপ, সেখানে কিন্তু একটাও আপনার আমার কিসের নাই? আমলের কোনো প্রশ্ন নেই। আপনার আমার প্রশ্নটাই হবে সবচেয়ে বড় যে প্রশ্নটা রাসূলকে ঘিরে। কাকে ঘিরে? রাসূলকে ঘিরে। পৃথিবীটাকে আমরা অনেক বড় মনে করছি, পৃথিবীর জীবনটাকে আমরা অনেক বেশি বড় মনে করছি। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে আমি একটু ইনশিওর করতে চাই। সেই জায়গাটা হলো কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া। আরে আপনার আমার কাছে কি আল্লাহ আসছে? আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই মনের যেই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে আমাদের জন্য যা কিছু বরাদ্দ করেছেন, সবকিছু কিন্তু রাসূলের মাধ্যমেই করেছেন, এবং যা কিছু নেবেন তা সব রাসূলের মাধ্যমেই নেবেন। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আপনার আমার প্রাণের নবী শুধু আপনার আমার শান্তি কামনা করবে। কার জন্য? যিনি রাসূলের সাচ্চা প্রেমিক হবে। যেই ব্যক্তি রাসূলকে যত বেশি ভালোবাসবে পৃথিবীর বুকে, রাসূল বলেছেন সে কাল কিয়ামতের দিন আমার তত বেশি নিকটবর্তী হবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি রাসূল চাই? সবাই চাই। রাসূল কি চাওয়ার মানে কি? আমি মুখ দিয়ে রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের যে আদর্শ সেটাকে আমি আমার মাঝে লালন করতে পারি না, এটার নাম কি রাসূল প্রেম? কথা বলেন, রাসূল প্রেম? রাসূলের ভালোবাসা হলো আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেপ আমি ওইভাবে অতিক্রম করব যেইভাবে রাসূল আমাকে কি দিয়েছেন, টিচিং দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। যারা কথার দ্বারা, চিন্তার দ্বারা, কোনোভাবে সাপোর্টের দ্বারা রাসূলকে খাটো করে কথা বলে, তারা কিন্তু কখনোই ঈমানদার হতে পারে। আমি আপনাদেরকে বলি, আমরা নবীর দুশমনদের সাথে কত রকমের সম্পৃক্ততা বজায় রাখার চেষ্টা করি, শুধুমাত্র পৃথিবীর একটু লালসার জন্য। কিসের জন্য? শুধুমাত্র পৃথিবীর একটু লালসার জন্য। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন, যারা নবীর শানে আঘাত করবে, নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, আমার নবী বলেছেন উম্মত, আমি তোমাদেরকে অর্ডার করলাম তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কেরামের শানে যারা আঘাত করবে, আমার নবী বলেছেন উম্মত তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও। আজকে নবীর দুশমনদের সাথে আমরা প্রেমের ডুরি লাগাচ্ছি। আপনারা বলেন তো, তেলে আর জলে কি কখনো মিশে? কথা বলেন।
কখনো হালাল হারাম কি মিশে? কখনো নামাজি বেনামাজি কখনো মিশে? কখনো ইমানদার মুনাফিক কি কখনোই একাকার হতে পারে মিশে? হতে পারে না। এটার মধ্যে যেমনি বিশাল এক ডিস্টেন্স, নবীর প্রেমিক এবং নবীর দুশমনের মধ্যে রয়েছে বিশাল এক ফারাক। গোটা পৃথিবীও যদি তার হাতে তুলে দেয়, কিন্তু কোন ইমানদার কখনোই পৃথিবীকে নিবে না। নিবে কাকে? আপনার আমার প্রাণের নবীকে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর মানুষ, আমি গোটা পৃথিবীর মানুষকে ইনফর্ম করতে চাই, মেসেজটুকু তাদের কাছে পৌঁছে দিতে চাই। এই যে প্রাণের নবী বললেন মাজায় ধরে ধরে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো রে, আমি আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য সবগুলো রাস্তা আমি ইনশিওর করে দেখিয়ে গেলাম, কিন্তু আমার উম্মত পৃথিবী লালসায় পড়ে আমার সবগুলো আইনকে ওভারটেক করে নিজের মতো পৃথিবী তিনি সাজিয়েছেন। ওই উম্মতকে নবীজি কাল কিয়ামতের দিন আমার নবী উম্মত বলে স্বীকৃতি দেবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের দিন আমার নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না, সে কখনোই নিয়ামতের অধিকারী হতে পারবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রমাণটা আমি আপনাদেরকে দেব। মদিনাতুল মুনাওয়ারায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী, আপনারা এখানে ব্যাংকের কয়েকজন অফিসার আমার কাছে এসেছেন, ডাইনে বামে সামনে বসেছেন, এদেরকে বোঝা এবং আরো এডুকেটেড পারসন আমার সামনে থাকতে পারেন, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে হাদিস শরীফ বর্ণনা করলেন, আর আমার প্রাণমর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি ওনার কিতাবের মাধ্যমে এটাকে সুন্দর করে তিনি ট্রান্সলেশন করেছেন। আমার নবী বলেছেন কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আমার নবী বলেছেন, ও জাবির, শিওরলি the very first thing Allah created was my life. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সবচেয়ে বড় মজার খবর হলো আমার নবী বলেছেন লাইট শব্দ ব্যবহার করেছেন। কি? লাইটের বাংলা হলো আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট, হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় আলো, আর আরবিতে বলা হয় নূর। আমার নবী বলেছেন সর্বপ্রথম ফার্স্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। সেই নূরের ঝলকে পৃথিবী থেকে দূর হয়ে গেল অন্ধকার, আলোয় আলোয় ভরে গেল গোটা পৃথিবীর সীমানা। বিশ্বাস করেন কি করেন না? I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে তখনও আপনার আমার নবী নবী ছিলেন যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিলেন নবী। I am very successful person, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এটাই হলো আমার জন্য সবচেয়ে বেশি খুশনসিব। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমি আমার আল্লাহ রাসূলের গোলাম হয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছি। এটা হলো আমার জন্য স্পেশাল একটা নিয়ামত, যেটাকে বলা হয় গড গিফট, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ঠিক কিনা? আর জোরে আমি আপনাদেরকে বলি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের কিন্তু কোনো দল হবে না, তারা বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে থাকবে। শুধু ক্লাসিফাই হবে মুসলমানকে নিয়ে। কাকে নিয়ে? ৭৩টা দলের মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। সেই দলটা হলো রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।